ছেলেমেয়ের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না যে কিছুই শিখলো না, এইটা মনে করবেন না। একটু সময় নেন, যা শিখেছিল সেটা ভুলে গেছে, সেই জন্য মন খারাপ করলেন আর বললেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠানে দিয়েছিলাম, কিছু শিখলো না, যে স্বাদে এসেছিলাম সে স্বাদ পূর্ণ হলো না। একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নেই সে নেই, তা আমি হাসি আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ? সময় লাগবে। জোকাউন হিরসুনো বুলগা, জোকাউন হিরসুনো বুলগা, কালকে যে বলা হচ্ছিল জোকাউন হিরসুনো বুলগা। জোকা মেধা থাকতে হবে, হিরস লোভ থাকতে হবে, বুলগা বয়স হতে হবে, 20, 25, 30 বছর বয়স হতে হবে। 32 বছর বয়সে আপনার ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বাল 32 বছর বয়সে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। হঠাৎ একদিন আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ সূত্র সহকারে ক্লাসে নেই। খবর নিয়ে দেখা গেল যে আহমদ ইবনে হাম্বালের কাপড় চোপড় ভালো নাই, তাই ক্লাসে আসেনি। তখন মুসান্নাফ আব্দুর রাজ্জাক বলে পাঠালেন যে আহমদকে গিয়ে বলো যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক তাকে কাপড় চোপড় দিবে, পায়জামা পাঞ্জাবি দিবে, তো নিবে কি না। তো আহমদ ইবনে হাম্বাল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে, যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি, তার মানে আমি হাদিয়া নিব না। ইমাম আহমদ ইবনে হাম্বাল হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত। তো বলে ঠিক আছে, ওকে বই লিখে দিতে বলিও। তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময়ে, কাপড়ের বিনিময়ে। আহমদ ইবনে হাম্বালকে একদিন ইমাম শাফেঈ বলছেন, আহমদ তোমার জন্য আমি একটা চাকরি পদ ঠিক করেছি, ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করব বলে কথা বলেছি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল বলছেন, ওস্তাজি আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র, শিক্ষা অর্জন করছি, শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমদ করিনি। তখন ইমাম শাফেঈ বলছেন, মোহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ, আহমদ তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব, তোমাকে চাকরি করা লাগবে না, তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব। পৃথিবীবাসী বলবে আহমদ ইবনে হাম্বালের শিক্ষক ইমাম শাফেঈ, আহমদ ইবনে হাম্বালের শিক্ষক ইমাম শাফেঈ, এটাই আমার গর্ব আহমদ। তো ইমাম শাফেঈ একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে, অনেক বড় আলেম, তো এইটা এখন কে জানি সত্য কি মিথ্যে, জীবনীতে লেখা আছে। তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে, খাওয়াটা রেডি করেছে, বড় মাওলানা কি করে সারা রাত দেখবো। তো খেতে বসে বেশি খেলেন, মেয়েটার মন খারাপ হলো, যারা খাবে আলেম ওলামা কম খাবে, ইবাদত বেশি করবে। তারপর সারা রাত পরীক্ষা করলেন, তাহাজ্জুদ পড়লেন না, তো তাহাজ্জুদও পড়লেন না, তাহলে কেমন বড় মাওলানা হলো। তো বলছে আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না। কেন? খেলে বেশি খেয়েছেন আর তাহাজ্জুদ পড়েননি। সকালে বলছেন আহমদ তুমি বেশি খেয়েছো? ওস্তাজি তা তো আমার মনে হয় না, আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম, তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে, তা আমি বেখেয়াল খেতে থেকেছি, রহমতের আশায় যা ছিল তা শেষ হয়ে গেছে, গামলাতে যা ছিল তা খেয়ে ফেলেছি, আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে, এরকম মনে হচ্ছিল। তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম, পড়াশোনা করছিলাম সারা রাত, এই হবে এই সমাধা হবে এই সমাধা হবে, এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে, আমি তাহাজ্জুদ পড়তে পারিনি। আর শিক্ষা তাহাজ্জুদের চেয়ে অনেক বেশি দামি, শিক্ষা অর্জন করা ফরজ আর তাহাজ্জুদ হলো সুন্নাত নফল, যার কারণে আমি তাহাজ্জুদ পড়তে পারিনি। আহমদ ঠিক করেছ। তো ছেলে মেয়ের অংশ শেষ করলাম। আপনি অভিভাবক, জামিয়া সালাফিকে ভালোবাসেন, অল্পতে মন খারাপ করবেন না। আর স্ত্রীকে বোনকে বলবেন, যারা আপনারা বিদেশে আছেন স্ত্রীকে বোনকে বলবেন এসেই যেন একটা কোনো মহিলার উপরে, কোনো শিক্ষিকার উপরে, কোনো গার্জেনের উপরে, কোনো গার্ড পাহারাদারের উপরে মন খারাপ না করে।
তারা নিয়মের উপরে আছে। আর আপনি এসেই দেখছেন যে কোন শিক্ষিকা আপনার মেয়েকে মেরে দিয়েছে, তখন আপনি পাগল হয়ে গেলেন যে কেন মারবে এই সে, আর দাগ দেখে আপনি মন খারাপ করছেন। আপনি শুনে রাখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার ছেলের শিক্ষক আমার ছেলেকে মারতে মারতে যদি মেরে ফেলে দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানাজা করে দেব। আমি জিজ্ঞাসা করব না আপনি কেন মারলেন, এটা আমি জিজ্ঞাসা করব না, আমি এই পাতাই পড়ি না। আমি বিশ্বাস করি যে আমার ছেলেরও শত্রু নয়, আমার মেয়েরও শত্রু নয়। অবশ্যই তার কাছে কোনো দুষ্টামি ধরা পড়েছে, সেজন্য সে মেরেছে। আমিও তো আমার ছেলে মেয়েকে মারি। শিক্ষক মারতে মারতে যদি একেবারে মেরেই ফেলে দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিজ্ঞাসা করব না যে আপনি শিক্ষক হয়ে আমার ছেলেটাকে মেয়েটাকে মারলেন কেন, এটা আমি জিজ্ঞাসা করব না। আমি ওই বাপ ওই মা চাই যেই বাপ মা আগে ছিল। এই যে ছেলে দিয়ে গেলাম, হাড় হাড্ডি জমা দিবেন, গোস্ত আপনার, হাড় হাড্ডি আমার। এইরকম বাপ হলে শান্তি পাওয়া যাবে পড়িয়ে। আরেকটা কথা মনে রাখবেন, শিক্ষককে যখন চোখ দেখালেন, হ্যাঁ আপনি আমার ছেলেকে মেরেছেন, আপনার ছেলেকে এই শিক্ষক আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে না।